আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই বাংলা টিভির লাইভে সবাইকে স্বাগত। পরিকল্পিতভাবে ভারতীয় বাঁধ ভেঙে বন্যা সৃষ্টির প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশে চৌহাট্টায় আমরা মূলত কি নিয়ে আজকে তাদের সেই বিক্ষোভ কর্মসূচি আমাদেরকে দেখা শুরু করে দেবে। কিসের দাবিতে আমাদের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই প্রতিবাদ, আমাদের যে অনাকাঙ্ক্ষিত বন্যায় যে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হয়েছে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ, প্রতিবাদ। আমরা চাই না বাংলাদেশের কোন ভারতীয় আগ্রাসন তৈরি হোক। আমরা সবসময় চাই ভারতীয় আগ্রাসন একটি সুন্দর সোনার বাংলাদেশ। আমরা সরকারকে বলতে চাই ভারতীয় সবকিছু বয়কট করে আমরা ভারতীয় আগ্রাসন মুক্ত সুন্দর বাংলাদেশ করতে চাই। আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে, ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এই মুহূর্তে চৌহাট্টায় অবস্থান করছেন। তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছেন। আমরা সাথে কথা বলার চেষ্টা করবো। আজকে মূলত আপনারা কি কারণে এখানে এসেছেন? আমরা মূলত এসেছি আজকে এই যে ভারত পরিকল্পিতভাবে আমাদেরকে বন্যার পানি দিয়ে আমাদের বেশ কটি জেলাকে ডুবিয়ে দিয়েছে, এর প্রতিবাদে এই পরিকল্পিত বন্যার কারণ একমাত্র ভারত, যে মোদী সরকার আমাদের স্বৈরাচারের দূষণতা আমাদের এই দেশকে পরিকল্পিত বন্যা ডুবিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে আজকের আমাদের আন্দোলন। আমরা চাই আমাদের এই আন্দোলন ভারতের আগ্রাসন পর্যন্ত পৌঁছে যাক এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তাদেরকে অবশ্যই দিবে, কেন তারা আমাদেরকে রাত্রে পানি ছেড়ে দিয়ে আমাদের বাংলাদেশের মানুষদেরকে ডুবিয়ে মারবে। এর বিরুদ্ধে আজকে আমাদের এই আন্দোলন। অসংখ্য ধন্যবাদ। আমরা যে কারণে তাদের সেই আন্দোলন তুলে দিয়ে দেশের বিভিন্ন প্রতিবাদে আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রয়েছে এই মুহূর্তে নগরীর চৌহাট্টায় শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছি। আপনারা আমাদের একটি করে শেয়ার দিয়ে আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা আরো কথা বলবো যারা সমন্বয়ক আছেন তাদের সাথে। আমরা এখানে পরিকল্পিত ভাবে বাংলাদেশে বাংলাদেশ একটি বন্যার পরিস্থিতি তৈরি করেছে। তারা প্রথম থেকেই বাংলাদেশে স্বাধীন সার্বভৌমত্ব ছিল। এই হাসিনা সরকার বাংলাদেশের সবসময় হুমকি ছিল, সে এখন ভারত অবস্থান করছে। আমরা মনে করি এই হাসিনাই বাংলাদেশে বন্যার পরিস্থিতি সাধারণ মানুষদেরকে সেই হত্যা করেছে গিয়েছে হাসিনা। এই হাসিনাই আমরা মনে করতেছি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যদি তারা হামলার বাদ বন্ধ না করে তাহলে আমরা দিতে চাই, আমরা তাদেরকেও ছাড়বো না। ভারতের যে বাঁধগুলো মরুভূমি বানায় এবং বন্যা দিয়েছে পানির মধ্যে ভাসিয়ে দেয়, এবং ভারতের সাথে যত ধরনের চুক্তি আছে আমাদের সবগুলোর মূল্যায়ন করতে হবে এবং ভারতের যত লোক এখানে আছে যারা চাকরি করতেছে সবাইকে দেশে জানিয়ে দিতে হবে এবং ভারতের পণ্য বয়কট করে বিকল্প ব্যবস্থা করতে হবে। সামনে ইনশাল্লাহ এই পানি রাজনীতি দিয়ে আমাদেরকে দমন করা যাবে না। আমরা সর্বদা জাগ্রত এবং এই ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা লড়ে যাবো। তারা কখনোই আমাদের না, আমরা জানি মুক্তিযুদ্ধে তারা হেল্প করছে তাদের স্বার্থে, তারা করতে হলে আমাদের দেশের আমাদের রাজনীতিতে তারা হুমকি আমাদের
তাদের সার্বভৌমত্ব তাদের আমরা স্বাধীন রাষ্ট্র আমরা তাদের মনে করে আমরা শিখতে হবে আমরা স্বাধীন রাষ্ট্র তারা হাতি হলে আমরা যদি পাখি হই আমরা কখনো কখনো তাদের জন্য বিস্ফোরণ হয়ে দাঁড়াবো তাদের আমরা যে কোনো মূল্যে তাদের এই আগ্রাসনকে পাবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং তারা তাদের দাবিগুলোকে বিশাল মিছিল মিছিলের আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নানা রকম স্লোগান দিচ্ছেন। নানা রকম স্লোগানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এই মুহূর্তে নগরীর চৌহাট্টা থেকে জিন্দাবাজারের পথে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আসছে। আমি সরাসরি প্রবাস বাংলা টিভির পর্দায় চেষ্টা করছি এবং আপনাদেরকে অনুরোধ করছি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন এবং একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন।
ভাবে ভারতীয় বাদ খুলে দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল এই মুহূর্তে জিন্দাবাদের পথে রওনা দিচ্ছে। আমরা রয়েছি তাদের সাথে, সবাইকে অনুরোধ করছি একটি করে শেয়ার দিয়ে আমাদের দেখার সুযোগ করে দেবেন।
কিছুদিন পরে সিলেটের রাজপথে অবস্থান আপনারা কোন জায়গা থেকে একটু করে কমেন্ট করে জানাই অন্যদেরকে দেখা
ভারতের হাত খুলে দিয়ে বাংলাদেশে ওই আবাসিক সরকার তৈরি করার এই যে প্রচেষ্টা চালিয়েছে, আমাদের এই বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিলে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মানিত সমন্বয়বৃন্দ এবং প্রিয় ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হাফিজুল ইসলাম ভাইকে। আপনারা জানেন পরিকল্পিতভাবে গত কয়েকদিন আগে ভারত আমাদেরকে সতর্কবার্তা না জানিয়ে তাদের উদানের যে বাঁধগুলো এই বাঁধগুলো ছেড়ে দিয়ে আমাদের ফেনী, কুমিল্লা এবং অনেকগুলো জেলার মানুষকে তারা প্লাবিত করেছে, আমাদের অনেক মানুষকে হত্যা করেছে। আমরা দেখেছি তারা আমাদের এই শেখ হাসিনা সরকার যে আমাদের এই ছাত্র জনতাকে হত্যা করে আজকে তা ভারত এই শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে। তাই শেখ হাসিনাকে আমাদের হাতে তুলে দিন, তারা বিশ্বব্যাপী এক আন্দোলন করে তুলব। ভারতকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আগে যে আপনাদের গৃহপালিত সরকার ছিল এখন কিন্তু আর গৃহপালিত সরকার, 18 কোটি মানুষের সরকার, কোনো ভয় নেই, 18 কোটি জনতা পিছনে আছি। সরকার বললে 18 কোটি মানুষ দিয়ে ভারত থেকে বাদ পাবো, পারিশ্রমিকে সরকার বললে আমরা বাদ দিব তোদের। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিলেট জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মানিত সমন্বয়ক আবু সাইদ ভাইকে। দর্শক, পরিকল্পিতভাবে বাঁধ খুলে দিয়ে ঘটনা সৃষ্টির প্রতিবাদে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল সমাবেশের কর্মসূচি চলছে। আমি শফিকুল ইসলাম এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো লাইভে আবারও আপনাদের সাথে যুক্ত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রকাশ বাংলা টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।